আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব জাহান্নাম কোথায় অবস্থিত, মাটিতে নাকি আসমানে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরো জানতে পারবেন আল্লাহ তাআলা কেন তার নিজের পা জাহান্নামের মধ্যে রাখবেন, আর চাঁদ এবং সূর্যকে কেন জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার অবাধ্য বান্দাদের শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন, যার প্রশস্ততা বিশাল এবং গভীরতা অনেক, যার অনেক প্রমাণ রয়েছে। যেমন এক, পৃথিবীর অধিকাংশ মানুষ জাহান্নামে প্রবেশ করবে। জাহান্নামীদের সংখ্যার আধিক্য বর্ণনা করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1999 জন মানুষ জাহান্নামে প্রবেশ করবে। এর পরেও আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বিশাল আকৃতির দেহ দান করবেন। যেমন জাহান্নামীদের এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব একজন দ্রুতগামী অশ্বারোহীর 3 দিনের পথ। চামড়া হবে 3 দিনের পথ পরিমাণ মোটা। এত বিশাল আকৃতির 1999 জন মানুষ জাহান্নামে প্রবেশ করলেও তা পূর্ণ হবে না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নিজের পা জাহান্নামে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন, সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, তুমি কি পূর্ণ হয়ে গেছো? জাহান্নাম বলবে, আরো কিছু আছে কি? সূরা কাফ আয়াত 30। এর উত্তর শুনে আল্লাহ তাআলা তার নিজ পা জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। এ সম্পর্কে হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে অনবরত জিন মানুষকে নিক্ষেপ করা হবে। তখন জাহান্নাম বলতে থাকবে, আরো অধিক কিছু আছে কি? এভাবে ততক্ষণ পর্যন্ত বলতে থাকবে যতক্ষণ না আল্লাহ তাআলা তার নিজ পা জাহান্নামে প্রবেশ করাবেন। তখন জাহান্নামের এক অংশ অপর অংশের সাথে মিলে যাবে এবং বলবে, তোমার মর্যাদা ও অনুগ্রহের কসম, যথেষ্ট হয়েছে। সহিহ বুখারী। জাহান্নামের গভীরতা সম্পর্কে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। যখন তিনি একটি শব্দ শুনলেন তখন বললেন, তোমরা কি জানো এটা কি? সাহাবীরা তখন বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা এক খণ্ড পাথর, যা জাহান্নামের মধ্যে 70 বছর পূর্বে নিক্ষেপ করা হয়েছে। এখনো পর্যন্ত সেই পাথর খণ্ডটি নিচের দিকে অবতরণ করছে, জাহান্নামের তলা খুঁজে পাওয়া পর্যন্ত। অন্য হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি বড় পাথর খণ্ডের দিকে ইশারা করে বলেন যে, যদি এই পাথরটি জাহান্নামের কিনারা দিয়ে তার ভেতরে নিক্ষেপ করা যায় তবে 70 বছরেও সে তলা পাবে না। জাহান্নাম এত বিশাল যে কিয়ামতের দিন তাকে টেনে আনতে বিপুল পরিমাণ ফেরেশতার প্রয়োজন হবে। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে এমন অবস্থায় উপস্থিত করা হবে যার 70টি লাগাম হবে এবং প্রতিটি লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবে। তারা তা টেনে আনবে। সহিহ মুসলিম। কিয়ামতের দিন আল্লাহর দুটি বিশাল সৃষ্টি চন্দ্র সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যার প্রমাণ বাইহাকিতে বর্ণিত হয়েছে। হাসান বসরি রহমতুল্লাহি আলাই বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, কিয়ামতের দিন সূর্য ও চন্দ্রকে দুটি পনিরের আকৃতি বানিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাই জিজ্ঞেস করলেন, চাঁদ এবং সূর্যের অপরাধ কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এ ব্যাপারে যা কিছু শুনেছি
তাই বর্ণনা করলাম। এই কথা শুনে হাসান বসরি রহমতুল্লাহি আলাই নীরব হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই জাহান্নাম গোপন ফাঁদ, সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল। সূরা নাবা আয়াত 21-22। জাহান্নাম সেই বাসস্থানকে বলা হয় যেখানে রেখে সৃষ্টিকর্তা আল্লাহ তার অবাধ্যদেরকে শাস্তি দেবেন। ফার্সিতে একে দোজখ বলা হয়, আর বাংলাতে বলা হয় নরক। এই জাহান্নাম হলো মানুষের সবচেয়ে বড় লাঞ্ছনা, সবচেয়ে বড় ক্ষতি। মহান আল্লাহ সেই কথা বলেছেন, হে আমার প্রতিপালক, তুমি যাকে দোজখে প্রবেশ করাবে তাকে নিশ্চয়ই লাঞ্ছিত করবে, আর অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা আল ইমরান আয়াত 192। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, তারা কি জানে না যে যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচারণ করে তাহলে সুনিশ্চিতভাবে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সে তাতে অনন্তকাল থাকবে। এটা হচ্ছে চরম লাঞ্ছনা। সূরা তাওবা আয়াত 63। মহান রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, আর যারা কুফরি করবে ও আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা বাকারা আয়াত 39। আল্লাহ তাআলা কুরআনে পাকে বলেন, মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সূরা নিসা আয়াত 145। আর সর্বনিম্ন স্তর হল নিকৃষ্টতম। তাদের বলা হবে, তোমাদের এ পরিণতির কারণ হচ্ছে তোমরা পৃথিবীতে অসত্য নিয়ে মেতেছিলে এবং সেজন্য গর্ব প্রকাশ করতে। এখন অগ্রসর হয়ে জাহান্নামের দরজায় প্রবেশ করো, তোমাদেরকে চিরদিন সেখানেই থাকতে হবে। অহংকারীদের জন্য তা অতীব জঘন্য জায়গা। সূরা মুমিন আয়াত 75-76। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, বলো, আসল ক্ষতিগ্রস্ত তো তারাই যারা কিয়ামতের দিন নিজেদেরকে ও নিজেদের পরিজন বর্গকে ক্ষতিগ্রস্ত করেছে। জেনে রাখো, এটাই সুস্পষ্ট ক্ষতি। সূরা জুমার আয়াত 15। মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, নিশ্চয়ই তা আশ্রয়স্থল ও বসতি হিসেবে অতীব নিকৃষ্ট। সূরা ফুরকান আয়াত 66। আর সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্ট পরিণাম, জাহান্নাম, সেখানে ওরা প্রবেশ করবে। সুতরাং কত নিকৃষ্ট সেই শয়নাগার। সূরা সাদ আয়াত 55-56। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা প্রবেশ করবে জাহান্নামে, তখন মৃত্যুকে জান্নাত ও জাহান্নামের মধ্যস্থানে জবেহ করে দেয়া হবে। অতঃপর একজন ঘোষণাকারী ঘোষণা করবে, হে জান্নাতবাসীরা, আর কোনো মৃত্যু নেই, হে জাহান্নামবাসীরা, আর কোনো মৃত্যু নেই। এ ঘোষণা শুনে জান্নাতীদের আনন্দ ফুর্তি আরো বহুগুণ বেড়ে যাবে, আর জাহান্নামীদের দুঃখ অনুতাপ আরো বেড়ে যাবে। সহিহ বুখারী। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, মুসলিমের বর্ণনায় একটি বাক্য বেশি আছে, আর সেটা হলো, এই কথা বলার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মারিয়ামের 39 নম্বর আয়াত পাঠ করেন, অর্থাৎ, আর তাদেরকে সতর্ক করে দাও পরিতাপ দিবস সম্পর্কে, যখন সব বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে, অথচ তারা রয়েছে উদাসীনতায় বিভোর এবং তারা ঈমান আনছে না। উদাসীনতায় বিভোর কথাটি বলার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দিকে হাত দিয়ে ইশারা করেছেন। সহিহ বুখারী। মহান রাব্বুল আলামিন অনেক আগে থেকেই জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। তিনি বলেছেন, যদি তোমরা তা আনয়ন না করো এবং কখনোই তা করতে পারবে না, তাহলে সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, অবিশ্বাসীদের জন্য যা প্রস্তুত হয়েছে। সূরা বাকারা
আয়াত 24। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, তোমরা সেই আগুনকে ভয় করো যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সূরা আল ইমরান আয়াত 131। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম নিজের চোখে দেখেছেন। সৃষ্টি করার পর মহান আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দেখিয়েছেন। উলামায়ে কেরামরা একমত পোষণ করেন যে বর্তমানে জাহান্নাম সৃষ্ট অবস্থায় বিদ্যমান, কিন্তু সেই জাহান্নামের অবস্থান কোথায় তা নিয়ে পর্যালোচনা করলে তিনটি মত পাওয়া যায়। প্রথম মত, বর্তমানে জাহান্নাম মাটির নিচে অবস্থিত। দ্বিতীয় মত, বর্তমানে জাহান্নাম আসমানে অবস্থিত। তৃতীয় মত, জাহান্নামের বর্তমান অবস্থান সম্পর্কে আল্লাহ তাআলাই অধিক জ্ঞাত, যা মানুষের জ্ঞানের বাইরে। আর এই মতটি সহিহ, কারণ জাহান্নামের অবস্থান সম্পর্কে কোরআন ও সহিহ হাদিস থেকে কোনো দলিল পাওয়া যায় না। হাফেজ সুয়ুতী রহমাতুল্লাহি আলাই বলেন, জাহান্নামের বর্তমান অবস্থান আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউই জানে না। আর আমার নিকট এমন কোনো অকাট্য দলিল নেই যার ওপর ভিত্তি করে জাহান্নামের অবস্থান নির্দিষ্ট করে বলা যেতে পারে। অলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহি আলাই বলেন, জান্নাত ও জাহান্নামের নির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোনো স্পষ্ট দলিল নেই, বরং তা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। আল্লাহ তাআলার সৃষ্টি ও বিশ্বজগৎ আমাদের আয়ত্তের বাইরে। জাহান্নামের তত্ত্বাবধানে অসংখ্য ফেরেশতা মোতায়েন রয়েছে। সেই ফেরেশতাগণের প্রকৃতি সম্পর্কে মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো আগুন হতে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাব ফেরেশতাগণ, যারা আল্লাহ যা তাদেরকে আদেশ করেন তা অমান্য করে না এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই করে। সূরা তাহরিম আয়াত 6। আমি তাকে নিক্ষেপ করব সাক্কার জাহান্নামে। কিসে তোমাকে জানালো? সাক্কার কি? ওটা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না আর মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না। ওটা দেহের চামড়া দগ্ধ করে দেবে। তার তত্ত্বাবধানে রয়েছে 19 জন প্রহরী। আমি ফেরেশতাদেরকেই করেছি জাহান্নামের প্রহরী, আর অবিশ্বাসীদের পরীক্ষা স্বরূপই আমি তাদের এই সংখ্যা উল্লেখ করেছি, যাতে কিতাবধারীদের দৃঢ় প্রত্যয় জন্মে, বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত হয় এবং বিশ্বাসীরা ও কিতাবধারীগণ সন্দেহ পোষণ না করে। এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা ও অবিশ্বাসীরা বলবে, এই বর্ণনায় আল্লাহর উদ্দেশ্য কি? এইভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথ ভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন। তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। জাহান্নামের এই বর্ণনা তো মানুষের জন্য উপদেশ বাণী। সূরা মুদ্দাসসির আয়াত 26 থেকে 31। এই আয়াতে কুরাইশ বংশের মুশরিকদের খণ্ডন করা হয়েছে। যখন জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাদের কথা আল্লাহ উল্লেখ করলেন, তখন আবু জাহেল কুরাইশদেরকে সম্বোধন করে বলল, তোমাদের মধ্য থেকে প্রত্যেক 10 জনের একটি দল একজন ফিরিস্তার জন্য যথেষ্ট নয় কি? কেউ বলেন, কালাদা নামক এক ব্যক্তি, যার নিজ শক্তির ব্যাপারে বড়ই অহংকার ছিল। সে বলল, তোমরা কেবল 2 জন ফেরেশতাকে সামলে নিও, অবশিষ্ট 17 জন ফেরেশতার জন্য আমি একাই যথেষ্ট। বলা বাহুল্য, এই সংখ্যাও তাদের উপহাস ও বিদ্রূপের বিষয়রূপে পরিণত হল। ওই 19 জন ফেরেশতা জাহান্নামের দারোগা বলে প্রসিদ্ধ, যাদের কথা মহান আল্লাহ বলেছেন, জাহান্নামীরা জাহান্নামের প্রহরীদেরকে বলবে, তোমাদের প্রতিপালককে বলো তিনি যেন আমাদের নিকট থেকে একদিনের শাস্তি লাঘব করেন। সূরা মুমিন আয়াত 49। তাদের মধ্যে একজনের নাম হলো মালিক। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামের আযাবে স্থায়ী হবে, তাদের থেকে আযাব কমানো হবে না এবং তাতে তারা হতাশ হয়ে পড়বে।
আর আমি তাদের ওপর জুলুম করিনি, কিন্তু তারাই ছিল জালিম। তারা চিৎকার করে বলবে, হে মালিক, তোমার রব যেন আমাদেরকে শেষ করে দেন। সে বলবে, নিশ্চয়ই তোমরা অবস্থানকারী। অবশ্যই তোমাদের কাছে আমি সত্য নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিলে সত্য অপছন্দকারী। সূরা জুখরুফ আয়াত ৭৪ থেকে ৭৮। যখন শয়তানের অনুগত কাফির মুশরিকদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন শয়তানকে ডাকা হবে। শয়তান বলবে, এদের কুফরি ও শিরকে আমি মোটেও যুক্ত ছিলাম না। সে আরো বলবে, আমি যে এদের কুফরি ও শিরক করতে উদ্বুদ্ধ করেছি, এদের কাছে এমন কোনো প্রমাণ নেই। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন যাবতীয় বিষয়ের ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন সত্য ওয়াদা, আর তোমাদের ওপর এমন কোনো আধিপত্য ছিল না। তবে আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, এখন আমি তা ভঙ্গ করলাম। তোমাদেরকে দাওয়াত দিয়েছি, আর তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছ। সুতরাং তোমরা আমাকে তিরস্কার করো না, বরং নিজেদেরকেই তিরস্কার করো। আমি তোমাদের উদ্ধারকারী নই, আর তোমরাও আমার উদ্ধারকারী নও। ইতোপূর্বে তোমরা আমাকে যার সাথে শরিক করেছ, নিশ্চয়ই আমি তা অস্বীকার করছি। নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। সূরা ইব্রাহিম আয়াত ২২। জাহান্নামবাসীরা জাহান্নামে গিয়ে যে আফসোস ও অনুতাপ করবে, তার কিছু আলোচনা কুরআন মাজিদে এভাবে এসেছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর তারা যখন আযাব দেখবে, তখন তারা অনুতাপ গোপন করবে, আর আমি কাফেরদের গলায় শৃঙ্খল পরিয়ে দেব। তারা যা করত, কেবল তারই প্রতিফল তাদেরকে দেওয়া হবে। সূরা সাবা আয়াত ৩৩। সূরা ইউনুসের ৫৪ নম্বর আয়াতে আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, আর জমিনে যা রয়েছে তা যদি জুলুম করেছে এমন প্রত্যেক ব্যক্তির হয়ে যায়, তবে তা সে মুক্তিপণ হিসেবে দিয়ে দেবে, এবং তারা লজ্জা গোপন করবে যখন তারা আযাব দেখবে, আর তাদের মধ্যে ন্যায়ভিত্তিক ফয়সালা করা হবে, এবং তাদেরকে জুলুম করা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক জান্নাতীকে যদি তার কর্ম খারাপ হতো, তাহলে জাহান্নামে তার অবস্থান কোথায় হতো তা দেখানো হবে। তখন সে কৃতজ্ঞতা প্রকাশ করবে। আর প্রত্যেক জাহান্নামীকে যদি তার কর্ম ভালো হতো, তাহলে জান্নাতে তার অবস্থান কোথায় হতো তা দেখানো হবে। তখন সে অনুতাপ করবে। সহিহ বুখারী। জাহান্নামের ইন্ধন বা জ্বালানি হবে এক শ্রেণীর মানুষ ও এক শ্রেণীর পাথর। মহান আল্লাহ বলেছেন, অর্থাৎ যদি তোমরা তা আনয়ন না করো, এবং কখনোই তা করতে পারবে না, তাহলে সেই আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। অবিশ্বাসীদের জন্য যা প্রস্তুত রয়েছে। সূরা বাকারা আয়াত ২৪। মহান আল্লাহ তাআলা জাহান্নামের জ্বালানি হিসেবে পাথর এবং পাপিষ্ঠ কাফিরদেরকে নির্ধারণ করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয়, কঠোর স্বভাব ফেরেশতাগণ, যারা অমান্য করে না তা যা আল্লাহ তাদেরকে আদেশ করেন, আর তারা যা করতে আদিষ্ট হয় তাই করে। সূরা আত-তাহরিম আয়াত ৬। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা গন্ধক পাথর যা আগুনকে প্রজ্বলিত করে, যা আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির সময় সৃষ্টি করে কাফিরদের জন্য নির্ধারণ করেছেন। ইবনে রজব রহমতুল্লাহি আলাই বলেন, অধিকাংশ মুফাসসিরগণ পাথর বলতে গন্ধক পাথর বুঝিয়েছেন, যা আগুনকে প্রজ্বলিত করে, এবং বলা হয়ে থাকে এই আগুনে ৫ প্রকার শাস্তি বিদ্যমান। ১. দ্রুত আগুন প্রজ্বলিতকরণ। ২.
অতি দুর্গন্ধময়। 3. অতিরিক্ত ধোঁয়া নিঃসৃতকরণ। 4. কঠিনভাবে শরীরের সাথে আগুনের সংযুক্তকরণ। 5. তাপের প্রখরতা। মানুষ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যে সকল ব্যক্তি বা বস্তুকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে, আল্লাহ তাআলা জাহান্নামের জ্বালানি হিসেবে মানুষ এবং পাথরের সাথে সেই সকল মাবুদদেরকেও জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো সেগুলোতে জাহান্নামের ইন্ধন, তোমরা সকলে তাতে প্রবেশ করবে। যদি তারা ইলাহ হতো তবে তারা জাহান্নামে প্রবেশ করত না, তাদের সকলেই তাতে জাহান্নামে স্থায়ী হবে। সূরা আম্বিয়া আয়াত ৯৮ থেকে ৯৯। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের এই আগুন যা বনি আদম প্রজ্বলিত করে তা জাহান্নামের আগুনের তীব্রতার ৭০ ভাগের ১ ভাগ। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, সেই আগুন পৃথিবীর ন্যায় হওয়াই তো যথেষ্ট ছিল। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের চেয়ে ৬৯ গুণ অধিক তাপসম্পন্ন করা হয়েছে, আর তার প্রত্যেকটি ভাগ দুনিয়ার আগুনের মতো উত্তাপ সম্পন্ন হবে। সহিহ মুসলিম। জাহান্নামের আগুন এত দাহ্যশক্তি সম্পন্ন হবে যে সেখানে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে কয়লায় পরিণত হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতে ও জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করার পর আল্লাহ পাক বলবেন, যার অন্তরে অনুপরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করো। তখন জাহান্নাম থেকে তাদের বের করে আনা হবে। সে সময় তারা প্রজ্বলিত কয়লার ন্যায় হবে। তখন তাদেরকে আবার হায়াত নামক নদীতে নিক্ষেপ করা হবে। এতে তারা সেখানে নতুন জীবন লাভ করবে, যেমন ভাবে নদীর তীরে চারা গজায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি দেখনি যে নদীর তীরে চারাগাছ যেমন হলুদ বর্ণের পেঁচানো অবস্থায় জন্ম নেয়? সহিহ বুখারী। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর বাম দিকের দল, কত হতভাগ্য বাম দিকের দল, তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচণ্ড উত্তপ্ত পানিতে, আর প্রচণ্ড কালো ধোঁয়ার ছায়ায়, যা শীতলও নয় সুখকরও নয়। সূরা ওয়াকিয়া আয়াত ৪১ থেকে ৪৪। এই আয়াত থেকে জানা যায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিনের প্রচণ্ড তাপ থেকে মানুষকে ঠান্ডা করবেন ৩টি বস্তু দ্বারা। ১. পানি, ২. বাতাস এবং ৩. ছায়া, যার সামান্যটুকুও জাহান্নামীদেরকে দেয়া হবে না। অতএব জাহান্নামের বাতাস যা তার অধিবাসীদেরকে দেয়া হবে তা প্রচণ্ড গরম বাতাস, আর পানি যা পান করতে দেয়া হবে তা প্রচণ্ড গরম পানি, আর ছায়া যা তাদেরকে আচ্ছাদন করে রাখবে তা জাহান্নামের আগুন নিঃসৃত ধোঁয়ার ছায়া। এগুলো জাহান্নামীদের কোনো উপকারে আসবে না, বরং এগুলো তাদের অধিক শাস্তির কারণ হবে। আল্লাহ তাআলা বলেন, চলো ৩ শাখা বিশিষ্ট ছায়ার দিকে, যে ছায়া শীতল নয় এবং যা রক্ষা করে না অগ্নিশিখা হতে। এই আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন নিঃসৃত ধোঁয়ার ৩টি প্রকার উল্লেখ করেছেন। ১. ছায়া সদৃশ ধোঁয়া, যা শীতল করে না। ২. এই ধোঁয়া জ্বলন্ত অগ্নিশিখা থেকে রক্ষা করতে পারে না। ৩. এই ধোঁয়া মোটা কালো উটের মতো। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের প্রখরতা উল্লেখ করে বলেন, আমি তাকে নিক্ষেপ করব সাকারে। তুমি কি জানো সাকার কি? এটা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না এবং মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না। অতএব জাহান্নামের আগুন জাহান্নামীদের সবকিছু খেয়ে ধ্বংস করে ফেলবে। তারা সেখানে না পারবে মরতে, না পারবে বাঁচতে। জাহান্নামীদের চামড়া মাংস পুড়িয়ে হাড্ডি পর্যন্ত পৌঁছে যাবে এবং পেটের ভেতরের সবকিছু বের করে ফেলবে। জাহান্নামের আগুনের তীব্রতা সম্পর্কে হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমাদের আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। আর জাহান্নামের আগুনের তাপ কখনোই কমানো হবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর তোমরা আস্বাদ গ্রহণ করো, আমি তো তোমাদের শাস্তি শুধু বৃদ্ধিই করব। সূরা নাবা আয়াত 30। তিনি অন্যত্র বলেন, যখনই জাহান্নামের আগুন স্তিমিত হবে, আমি তখনই তাদের জন্য অগ্নিশিখা বৃদ্ধি করে দেব। সূরা বনী ইসরাইল আয়াত 97। যার কারণে জাহান্নামীরা কখনো সামান্যটুকু বিশ্রামের অবকাশ পাবে না এবং তাদের থেকে শাস্তির কিছুই কমানো হবে না। আল্লাহ তাআলা বলেন, সুতরাং তাদের শাস্তি লাঘব করা হবে না এবং তারা কোনো সাহায্য প্রাপ্ত হবে না। সূরা বাকারা আয়াত 86। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।